আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম, কারো থাকার জায়গা জাহান্নাম হওয়াই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন খালিদান ফিহা, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। কারো উপর আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন লানাহু, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক। কারো উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য। আল্লাহ এতগুলো বিষয় বললেন, এক, জাহান্নামে যাবে, দুই, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, তিন, আল্লাহ তার উপর রাগান্বিত, চার, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হবে, পাঁচ, তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে। কেন? রক্ত মুমিনের। তাই সহিহ সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাওয়ান্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, জেনে রাখো যদি আসমানের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে মিলে, সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু লাহুম জামিআন ফিন-নার, তাহলে সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না। রক্ত মুমিনের। তাই আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আও লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘরের চাইতেও, সারা দুনিয়ার চাইতেও একজন মুমিনের দাম বেশি।